হাতে তীব্র ব্যথা নিয়েই প্রতিটি মুহূর্ত পার করছে ছোট্ট আয়াত। জন্মের ৪৫ দিন পর নোয়াখালীর বেগমগঞ্জে অস্থায়ী কেন্দ্র থেকে শিশুটিকে দেয়া হয় প্রথম টিকা। বাম হাতে জন্মগতভাবে ফোলা স্থানেই পুশ করা হয় ইঞ্জেকশন। তখন রক্ত বের হলে দ্বিতীয় দফায়ও একই স্থানেই দেয়া হয় টিকা। একদিন পর ভয়ানকভাবে ফুলতে শুরু করে হাত, সাথে তীব্র যন্ত্রণা আর জ্বর। জেলা শহরে উন্নতি না হওয়ায় নেওয়া হয় ঢাকা মেডিকেলে। রুদি বলকে টিভি ধরে রাখো, তো টিভি ধরে রেখেছি। এরপরে আবানি রক্ত বাড়ার, তারপরে বলে আবার টিভি ধরে রাখে। এরপর আবান দিতে গেছে, এরপর আরেক জায়গা দিয়ে দিচ্ছি। নিষেধ করার পরও সে আবার ওখানে মারছে। আমরা অনেক বাচ্চাদেরকে দিই, তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না। ইন্ডাকশন দেওয়ার পরে আমার এই নাতির আত্মা এরকম হইয়া কত টাকা দেন আমি ঢাকা গেছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঢাকা মেডিকেলে প্রায় 1.5 মাস ভর্তি থেকেও সুস্থ না হওয়ায় আয়াতকে ফিরতে হয়েছে বাড়ি। পরিবারের অভিযোগ, টিকাদান কর্মীর অদক্ষতায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বাম হাতের। বাঁচিয়ে রাখতে 2 দিন পর পর দেয়া হচ্ছে 9,000 টাকার 60 মিলিগ্রাম প্লাটিলেট। টিকা কর্মীর অদক্ষতার কারণে আজকে যে আমরা যে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়েছি। মেডিকেল টিম বসছিল ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলের, ওখানে বসেই বলছে আপনারা ইন্ডিয়া বা সিঙ্গাপুর নিয়ে যান, আর না হলে বাচ্চার হাত কাটা লাগবে। এ বিষয়ে গেল 3 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। এমনকি টিকাদান কর্মীর অদক্ষতাও মানতে নারাজ সিভিল সার্জন। প্রাথমিক তদন্তের প্রতিবেদন যেটা বোঝা গেছে, এইটা আসলে টিকাদানের কারণে কোনো রোগ সৃষ্টি হয়নি। এটা জন্মগত একটা রোগ ছিল, সেই রোগটা ডায়াগনোসিস হয়েছে, সেই রোগের কারণে এটা ফুটছে। চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ সহায়তা আমরা করা হবে। সন্তানের চিকিৎসা করতে গিয়ে এখন সর্বশান্ত পুরো পরিবার। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।